সবটা মিলে একটাই দেশ ছিল। তখন এই বাংলাকে ভাগ করার জন্য যে একটা পরিকল্পনা নিয়েছিল ব্রিটিশ সরকার, সেই ব্রিটিশ সরকারের পরিকল্পনাকে ধূলিসাৎ করার জন্য, সেই পরিকল্পনাকে ন্যস্ত করার জন্য আমাদের নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার একটু আগে আমাদের এক্সিকিউটিভ সাহেব এবং প্রধান সাহেব মিলে মালা অর্পণ করলো, উনি সেই বঙ্গ আন্দোলনকে রোধ করার জন্য এই রাখি বন্ধন উৎসবটাকে একটা উৎসব, রাখি বন্ধন উৎসবকে উদযাপন করে বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করেছিল। উনি সমস্ত হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সমস্ত ছোট বড় সব ধরনের বাঙালি লোকেদেরকে বলেছিল যে আমরা বাঙালিগুলো কোনোদিন ধর্মের ভিত্তিতে বিভাজিত হব না, আমাদেরকে একসঙ্গে থেকে দেশের আন্দোলন পরিচালন করে দেশকে ব্রিটিশ সরকারের শাসন থেকে এই একসঙ্গে নীল বন্ধন হিসাবে থাকাটাকে আমরা রাখি বন্ধনের উৎসব বলে পরিচিত। সেই 1905 সাল থেকে আমরা জানি। এই উৎসবের সময় গঙ্গাতে কিছু লোক গঙ্গাতে স্নান করার পরে একে অপরের হাত ধরে ডাঙায় আসে, আন্দোলনে মিছিলে দলে দলে যোগ দেয় এবং বঙ্গভঙ্গ আন্দোলন গড়ে তুলে, যেটাতে ব্রিটিশ সরকার যে পরিকল্পনা করেছিল বাংলাকে ভাগ করার, সেই পরিকল্পনাকে আমাদের কবিগুরুর নেতৃত্বে ন্যস্ত করা হয়। এটা শুধু আমাদের স্বাধীনতা আন্দোলন নয়, এই আন্দোলনের পিছনে আরও ইতিহাস রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যখন আঙ্গুলে চোট পায়, তার আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছিল, সেই সময় দ্রৌপদী উনার শাড়ির আঁচল থেকে একটু আঁচল ছিঁড়ে ওনার আঙুলে বেঁধে দেয়। সেটাতে ভগবান শ্রীকৃষ্ণ অনেক সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা বোধ করে উনি বলেছিলেন যে পরবর্তীতে কোনোদিন যদি দ্রৌপদী বিপদে পড়ে সেই সম্মানটুকু উনি রক্ষা করবেন। পরবর্তীতে যখন ওনার অসম্মান হচ্ছিল দ্রব্যের মিটিংয়ে, তখন উনি তার সম্মান রক্ষা করবেন। অতএব আমি এটা বলতে চাই, রাখি বন্ধন উৎসব আমাদের ধার্মিক এবং কালচারাল এবং স্বাধীনতার জন্য একটা অপরিসীম আন্দোলন। সেই আন্দোলনকে আমরা কোনোদিন ভুলব না। সেই আন্দোলনটা হচ্ছে আমাদের একে অপরের সঙ্গে যুক্ত হওয়া, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বতা বোধ গড়ে তোলা, একসঙ্গে মিলেমিশে থাকা। এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসঙ্গে থাকবো। এই উৎসবের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে মিলে থাকবো, একে অপরের সঙ্গে মিলে থেকে উন্নয়ন করবো। এই বলে এই আমার ছোট্ট বক্তব্য রাখি বন্ধন সম্পর্কে আমি শেষ করলাম।